হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসি নিয়ে, মোহনবাগানের এএফসি কাপ এবং বাকি ডুরান্ড কাপের যে নকআউটের ফিক্সচার রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো ডার্বি ম্যাচ নিয়ে। ডার্বিটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তার কারণ তোমরা বুঝতে পারছো। তবে ডার্বি ক্যান্সেল করে দিলেও কিন্তু বাঙাল ঘটিদেরকে কিন্তু আটকে রাখতে পারেনি। বাঙাল ঘটির একই স্বর, জাস্টিস ফর আরজি কর। এটা কিন্তু বর্তমান সময়ে যৌভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামের রাস্তায় দুটো গ্যালারি মিলে, মানে ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো সমর্থকরাই কিন্তু একসাথে হয়ে তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস, সবাই কিন্তু জাস্টিস চাইছে। আর এই মিছিল কিন্তু থামানোর মতো নয়। তো আমরা সবাই চাইবো একটা ভালো জাস্টিস যাতে আসে, এটাই আমরা আশা করব। তো এই একটা কারণেই কিন্তু ডুরান্ড কাপ ক্যান্সেল করলো, কোনো মানেই হয় না। এটা একটা লজ্জার ব্যাপার। আমরা কোনো রকম আশাই করিনি যে ডার্বিটা এভাবে ক্যান্সেল করে দেবে। তো যাই হোক, ডার্বি ক্যান্সেল করতে পারলেও এই প্রতিবাদের মিছিলকে কিন্তু আটকে রাখতে পারেনি। এটা কিন্তু দেখে অনেকটাই ভালো লাগছে। বাকি যদি ডুরান্ড কাপের নকআউটের ফিক্সচার নিয়ে কথা বলা যায়, মোহনবাগানের ফিক্সচার হচ্ছে 23শে আগস্ট তারা খেলবে কিন্তু পাঞ্জাব এফসির এগেনস্টে বিকেল 4টে থেকে জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডে। এই ম্যাচটা কিন্তু হবে। বাকি আরও যে 3টি ম্যাচ রয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই। 21শে আগস্ট প্রথম ম্যাচ রয়েছে বিকেল 4টে থেকে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস রেড আর্মির সঙ্গে কোকড়াঝড়ে। এই ম্যাচটা কিন্তু হবে 21শে আগস্ট বিকেল 4টে থেকে। বাকি 21শে আগস্ট আরও একটা ম্যাচ রয়েছে শিলং লাজংয়ের সঙ্গে ইস্টবেঙ্গল এফসির, সন্ধ্যে 7টা থেকে। এই ম্যাচটা তোমরা শিলংয়ের হোম গ্রাউন্ড থেকে লাইভ দেখতে পারবে। এবং 23 তারিখে আরও একটা ম্যাচ রয়েছে, মোহনবাগানের ম্যাচটা বিকেলে রয়েছে পাঞ্জাব এফসির সঙ্গে বিকেল 4টে থেকে। আর 7টা থেকে কিন্তু রয়েছে বেঙ্গালুরু এফসি ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসি। আরও একবার এই দুটি দল কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হচ্ছে। এর আগে দুবার কিন্তু মুখোমুখি হয়েছিল, আর শেষ ম্যাচে কি হয়েছিল সেটা তোমরা দেখেইছো। তো দেখা যাক এই ম্যাচে কি ফলাফল আসে। বাকি যদি মোহনবাগানের এএফসি কাপের ফিক্সচার নিয়ে কথা বলা যায়, তো মোহনবাগান কিন্তু খুবই শক্তিশালী গ্রুপে পড়েছে, সেটা তোমাদেরকে আগেই জানিয়েছি। আর একটা টিমের সঙ্গে কিন্তু দুবার করে ম্যাচ খেলবে। তো কবে কবে ম্যাচগুলো রয়েছে পুরো ডিটেলসে জানিয়ে দিই। প্রথম ম্যাচটা রয়েছে 18ই সেপ্টেম্বর সন্ধ্যে 7:30 থেকে বিবেকানন্দ যৌভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে এফসি রাবসানের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচ। এবং দ্বিতীয় ম্যাচটা রয়েছে এফসি রাবসানের সঙ্গে 27শে নভেম্বর। তবে এই ম্যাচটা কোন স্টেডিয়ামে এবং টাইম টেবিল দুটোই কিন্তু কিছুই জানা যায়নি। এবং বাকি যদি আরও একটা টিমের কথা বলা যায়, সেটা হচ্ছে ট্রাক্টর এফসি। এই টিমের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ রয়েছে 2রা অক্টোবর রাত 9:30 থেকে কিন্তু এই ম্যাচটা রয়েছে। এবং এটা ট্রাক্টর এফসির হোম গ্রাউন্ডে হতে চলেছে। এবং এই ট্রাক্টর এফসির সঙ্গে আরও একটা ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট, সেটা কিন্তু ডিসেম্বরের 4 তারিখে রাত্রি 9:30 থেকে বিবেকানন্দ যৌভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম, কলকাতাতে। এবং যদি তৃতীয় ম্যাচটা নিয়ে কথা বলা যায়, তৃতীয় যে টিমটার সঙ্গে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট সেটা হচ্ছে আল ওয়াকড়া এসসি। আর আল ওয়াকড়ার সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচ রয়েছে 23শে অক্টোবর সন্ধ্যে 7:30 থেকে বিবেকানন্দ যৌভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। এই ম্যাচটা কিন্তু হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং আল ওয়াকড়া এসসি। বাকি আরও একটা ম্যাচ যেটা রয়েছে আল ওয়াকড়া এসসির সঙ্গে, সেই ম্যাচটা রয়েছে কিন্তু 6ই নভেম্বর রাত্রি 9:30 থেকে আল জনাব স্টেডিয়াম আল ওয়াকড়াতে। এই ম্যাচটা কিন্তু এই স্টেডিয়ামে হবে 6ই নভেম্বর। তো মোহনবাগানের একটা টিমের সঙ্গে যে দুটো করে ম্যাচ রয়েছে পুরো ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিলাম। কোন টিমের সঙ্গে এবং কবে কবে কত তারিখে ম্যাচ রয়েছে সব কিছু পুরো ডিটেলসে জানিয়ে দিলাম। এবং নকআউটে যে ম্যাচটা রয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। বাকি যদি কথা বলা যায় কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স এফসি একজন দুর্দান্ত মন্টেনগ্রেড সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল, যার নাম স্টিভান জোভেটিক। আর স্টিভান জোভেটিক একজন 34 বছর বয়সী মন্টেনগ্রেড সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা। তার সঙ্গে কেরালা ব্লাস্টার্স এফসি প্রায় অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছিল, তবে শেষমেশ কিন্তু ডিলটা ভেস্তে গেল। এই অফারটা কিন্তু রিজেক্ট করছে বর্তমান সময়ে মন্টেনগ্রেড সেন্টার ফরওয়ার্ড স্টিভান জোভেটিক। তিনি কিন্তু ইন্ডিয়াতে আসতে ইচ্ছুক হচ্ছে না বর্তমান সময়ে। তো কেরালা ব্লাস্টার্স এফসির কিন্তু 3জন স্ট্রাইকার শর্টলিস্ট করা রয়েছে, তার মধ্যে এই স্ট্রাইকারটিও কিন্তু একটা স্ট্রাইকার।
যিনি কিন্তু বর্তমান সময়ে কেরালা দলে আসতে চাইছেন না, তিনি কিন্তু অফারটা রিজেক্ট করে দিয়েছে। বাকি যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়ান্টের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, তোমরা জানো ধীরাজ সিংয়ের একটা খুবই গুরুতর চোট হয়েছিল, শোনা যাচ্ছিল ডুরান্ড কাপ থেকে তিনি ছিটকে যেতে পারে। তবে বর্তমান সময়ে খুবই স্বস্তির খবর বেরিয়ে আসলো এই ধীরাজ সিংকে নিয়ে। চোট কাটিয়ে তিনি কিন্তু প্র্যাকটিসে যোগ দিয়েছেন ধীরাজ সিং। তো ধীরাজ সিং এই মুহূর্তে খেলতে না পারলেও তিনি নিজেকে পুরোপুরি ফিট করে নিচ্ছেন দলের সঙ্গে অনুশীলন করেই। বাকি যদি কথা বলা যায় মেলসন আলভেজকে নিয়ে, চেন্নাইন এফসির হয়ে দুটো ট্রফি জিতেছে তিনি আইএসএলে। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার কিন্তু বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে। আর এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের নাম তো তোমরা শুনলে, মেলসন আলভেজ, যার বর্তমান বয়স 36 বছর, ব্রাজিলিয়ান একজন সেন্টার ব্যাক। বর্তমানে উইদাউট ক্লাবে থাকার কারণে তিনি কিন্তু আসতে চলেছেন আরও একবার ভারতে, তাকে কিন্তু ফেরাতে চলেছে থ্রিসুর ম্যাজিক এফসি। এই থ্রিসুর ম্যাজিক এফসিতেই কিন্তু মেলসন আলভেজ শোনা যাচ্ছে ডিলটা ডান করে ফেলেছে। তিনি কিন্তু আপকামিং সিজনে কেরালার সুপার লিগে থ্রিসুর ম্যাজিক এফসিতেই খেলতে পারে। বর্তমানে কিন্তু এই আপডেটটা বেরিয়ে এসেছে। পাশাপাশি যদি কথা বলা যায় কেরালা ব্লাস্টার্স এফসির একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে, সেটা হচ্ছে প্রীতমকে দিয়ে কিন্তু অভিষেককে নিতে মরিয়া এবং কিছু ট্রান্সফার ফি দিতেও রাজি রয়েছে। তবে মোহনবাগান সুপার জায়ান্ট কিছুতেই যেন অভিষেককে ছাড়তে রাজি হচ্ছে না। তবে অভিষেককে পেতে বর্তমান সময়ে মরিয়া রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। তারা প্রীতমকে দেওয়ার পরেও ট্রান্সফার ফি দিয়ে কিন্তু অভিষেককে নিতে চাইছে। তো বুঝতেই পারছো অভিষেককে নিতে কতটা মরিয়া রয়েছে। জিকসন সিংয়ের প্রপার রিপ্লেসমেন্ট কিন্তু এটাই হতে পারে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু এই অভিষেককে নিতেই মরিয়া রয়েছে বর্তমান সময়ে। তো দেখা যাক মোহনবাগান হেড কোচ জোস ফ্রান্সিসকো মোলিনা তিনি অভিষেককে ছাড়তে রাজি হয় কিনা, এটা কিন্তু দেখার বড় বিষয় থাকবে। তবে তাকে ছেড়ে দিলেও যে খুব যে প্রবলেম হয়ে যাবে সেটা কিন্তু নয়। অলরেডি থাপা রয়েছে, আপুইয়া রয়েছে, কিছু ইন্টারেস্টিং প্লেয়ার কিন্তু রয়েছে মোহনবাগান দলে। তবে প্রীতম আসলে কিছুটা রাইট সেন্টার ব্যাক যে পজিশনে আনোয়ার যেখানে খেলতো সেই জায়গাটা কিন্তু পরিপূর্ণ হয়ে যেতে পারে। তো দেখা যাক এই ডিলটাতে এগ্রি করে কি মোহনবাগান ম্যানেজমেন্ট, এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। বাকি আরজি করের ঘটনার জন্য আমরা সবাই জাস্টিস চাইছি, তোমরাও জাস্টিস চাও। আজকের প্রতিবাদ মিছিলে সবাই অংশগ্রহণ করো, এটাই চাইবো। তো বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।